সেদিন তো বাঘ সিংহে লড়াইতে বাঘ তো জিততে গেছে গা। আজকে যে কি হবো বন্ধু বলতো, সাউথ আফ্রিকা জিতবো না বাংলাদেশ? জানি না রে বন্ধু, সেদিনকে তো কোন ভুলে জানি শ্রীলঙ্কার সাথে জিতে গেছে গা। আজকে তো সাউথ আফ্রিকা, সম্ভব না। গোল বলের খেলা, বলাও যায় না কখন কোনটা হয়ে যায়। বন্ধু, এত বিশ্বাস হারাইলে চলবো নাকি? আমরা যদি বিশ্বাস হারাই যাই, বাংলাদেশ জিতবো কেনবা? বন্ধু, বিশ্বাস হারাই কি আর সাথ দে? যে কোনো কাজে বা পেশায় সফলতা অর্জন করতে হলে শ্রম, মেধা, শক্তি লাগে। আমাকে বাংলাদেশের প্লেয়াররা মাল খাইয়া টালিয়ে থাকে। আরে বন্ধু, তুমি মালের কথা উঠায়ও না। মালের কথা শুনলে পিন্নি কুইটা যায়। মাল খাইলে সব কিছু দুইটা তিনটা করে দিই। হ, বাংলাদেশের কয়টা ব্যাটার আছে ওপেনিং, তারা মাল খেয়ে নামে দুইটা তিনটা করে দেহে, কোন দিয়ে কোন দিয়ে বাড়ি মারে তার তো ঠিক নাই, বল যে স্টামে লাগে যায়। শান্ত, সৌম্য, সাকিব, লিটন ওরা তো না খেয়ে মাঠে নামবারই পারে না। ওরা চায় যে বল বাড়ি দিয়ে মাঠের বাইরে বাড়িয়ে দিবে। খাওয়া দাওয়া করে কবজিতে জোর বাড়ায়। মাহমুদুল্লাহ তো বুড়ে হয়ে গেছে, ছাই পাশ খায় না, তাও তো ওর কবজিতে জোর কম না। ছক্কা মারে বিশাল বিশাল, বাংলাদেশের সবচেয়ে বেশি বড় বড় ছক্কা মারে মাহমুদুল্লাহ। আর দ্বিতীয় হইল তৌহিদ হৃদয়, ছোট্ট একটা পোলা, বিশাল বিশাল ছক্কা মারে। যাই হোক বন্ধু, দোয়া টোয়া কর, আজকের ম্যাচ জিততে। তা তো করুন রাখবই, আমরা তো বাঙালি, বাঙালির জন্য তো একটু টান থাকবই। না হলে তো সুপার হিটেও যাইতে পারবো না, প্রথম রাউন্ডের থেকেই বাংলাদেশে ফেরত আসতে হবে। হরে বন্ধু, মান সম্মান আর থাকবো না, সব নাটের গরু ওই সাকিব আল হাসান। 2 নম্বর ওই হাতুড়েছি, ওরে যদি বাংলাদেশের পাবলিকরা পাইতো, গণ ধুলাই দিয়ে মেরে হেলাইতো।